স্বাগত মানবকণ্ঠের দৈনিক সংবাদ আপডেটে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ফারিহা আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। গণভোটে হ্যাঁ দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। মিটিং মিছিল আর দোষারোপের নয়, আগামীর রাজনীতি হবে মানব কল্যাণে, বললেন তারেক রহমান। নির্বাচনী নিরাপত্তায় মাঠে থাকবে ডগ স্কোয়াড, ড্রোন, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনার আপিল শুনানির ঠিক আগে টবি ক্যাডম্যানের পদত্যাগ, বললেন বার্গম্যান। নির্বাচনে কেউ মনোনয়ন বাণিজ্য করলে তদন্ত করবে দুদক। সাভারের 7 মাসে 6 খুন, নেপথ্যে ভবঘুরের ছদ্মবেশে সাইকো সম্রাট। বিডার ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের সঙ্গে 11 প্রতিষ্ঠানের চুক্তি। ট্রাম্পের হুমকির মুখে গ্রিনল্যান্ডে অতিরিক্ত সেনা মোতায়েন করল ডেনমার্ক। বাগদান সারলেন অভিনেত্রী মধুমিতা সরকার। আইসিসির দেওয়া 21 জানুয়ারির ডেডলাইন অস্বীকার করল বিসিবি। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটে হ্যাঁতে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বৈষম্য, শোষণ ও নিপীড়ন থেকে দেশকে মুক্ত করতে জাতীয় নির্বাচনের দিন গণভোটে হ্যাঁ ভোট দিন। সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ আহ্বান জানান তিনি। বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলছেন, দেশ গড়তে সংস্কারের পাশাপাশি মানুষের জন্য কাজ করতে চায় বিএনপি। রাজনীতিকে শুধু স্লোগান, মিছিল, মিটিং আর দোষারোপের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না। এজন্য আগামীর রাজনীতি হবে মানুষের কল্যাণে। সোমবার বিকেলে অ্যালবিনিজম রোগে আক্রান্ত অতি ফর্সা রঙের যশোরের সেই শিশু আফিয়াকে প্রতিশ্রুত নতুন ঘর হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন। সারা দেশে নির্বাচনী নিরাপত্তায় বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী 428টি ড্রোন এবং ডগ স্কোয়াড ব্যবহার করবে বলে জানিয়েছেন অবসরপ্রাপ্ত স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে একথা বলেন তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা পদ থেকে ইস্তফা দিয়েছেন ব্রিটিশ ব্যারিস্টার টবি ক্যাডম্যান। আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ ক্যাডম্যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার এই পদত্যাগের সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে মনোনয়ন বাণিজ্য হচ্ছে কিনা তা অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট কমিটি খতিয়ে দেখছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন। সোমবার বিকেলে এক ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক আক্তার একথা জানান। তিনি বলেন, কেউ মনোনয়ন বাণিজ্যের অভিযোগ করলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করবে দুদক। সাভারের 6 হত্যাকাণ্ডের নেপথ্যে পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। অনেকটা মানসিক রোগের মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরী সহ 6 জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এসব খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করার পর তাকে 10 দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। সোমবার ঢাকার আগারগাঁওয়ে বিডার কনফারেন্স কক্ষে বিডার ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের সঙ্গে 11 প্রতিষ্ঠানের চুক্তি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। সভাপতিত্ব করেন বিডার নির্বাহী সদস্য এয়ার কমোডর অবসরপ্রাপ্ত মোহাম্মদ শাহরুল হুদা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকির প্রেক্ষাপটে স্বায়ত্তশাসিত এই দ্বীপে অতিরিক্ত সেনা মোতায়েন শুরু করেছে ডেনমার্ক। সোমবার স্থানীয় গণমাধ্যম ও ড্যানিশ সশস্ত্র বাহিনীর বরাত দিয়ে জানানো হয়েছে, বড় একটি যুদ্ধজাহাজ ও উল্লেখযোগ্য সংখ্যক লড়াকু সৈন্য সোমবার সন্ধ্যায় গ্রিনল্যান্ডের কাঙ্গার লুসুয়াক শহরে পৌঁছানোর কথা রয়েছে। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার সৌরভ চক্রবর্তীর সঙ্গে মাত্র 18 বছর বয়সে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি, কিন্তু সেই সংসার টেকেনি। এবার দীর্ঘদিনের বন্ধু দেবমালো চক্রবর্তীর সঙ্গে বাগদান সম্পন্ন করলেন বোঝে না সে বোঝে না সেই পাখি। রোববার নিজের সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে মধুমিতা তার বাগদানের কথা জানিয়েছেন।
এ সময় পোস্টে বাগদানের সেই আবেগঘন মুহূর্তের ভিডিও ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, শুধুই আমার। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এবং বিশেষ করে ভারত সফর করবে কিনা সে বিষয়ে আগামী 21 জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে। গত শনিবার ঢাকায় অনুষ্ঠিত আলোচনায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এ সময়সীমা বেঁধে দিয়েছে বলে জানিয়েছেন ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ESPN ক্রিকইনফো। তবে আইসিসির সময় বেঁধে দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন বিসিবি পরিচালক আমজাদ হোসেন। বৈঠকে কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি বলে জানিয়েছেন তিনি। দর্শক, এরই সাথে শেষ করছি মানবকণ্ঠের সংবাদ আপডেট। ভালো থাকবেন সবাই।